দিনটি ছিল 31 ডিসেম্বর, আর রাত্রি 12টা বাজার পরই পড়ে আছে 1 তারিখ। আর সেই 1 তারিখে ছিল আমার ছেলের বার্থডে। বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু কিছু সময়ের অভাবে আমি একটু ভিডিওটা এডিট করতে পারিনি, তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়নি। আর এখানে ছোট্ট করে একটা কেক কাটা হয়েছে রাত্রিবেলাতে, আর তারপরের দিন তো কেক কাটা হবেই, যেটা আগে করে সারপ্রাইজ দেওয়ার জন্য কাটা হয়েছিল। এখানে দেখো সুন্দর করে সাজানো হয়েছে। এটা আমি রাত্রেবেলা তুলেছিলাম, তখনও কিছু ডেকোরেশন বাকি ছিল, যেমন বেলুন দিয়ে যে সাজানোটা হয় সেই জায়গাটা সাজানো তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, যেহেতু রাতেবেলা তুলেছিলাম। আর আমার সাজানোটা তো ভীষণই পছন্দ হয়েছে, এবারে বেশ ভালোই লেগেছে। একে তো 1 জানুয়ারি, সেদিনকে তো বছরের প্রথম দিন, আর আমার সাথে সাথে আমার ছেলেরও বার্থডে। তো দুটো খুশি একসাথে। প্রতি বছরই ছোটোখাটো করে বার্থডে করে থাকি, আর 1 জানুয়ারিতেও সেলিব্রেশন করা হয়। দুটো একসাথে বেশ ভালোই কাটে। বার্থডের দিন সকাল থেকে তো অনেক কাজ থাকে, সব ভিডিও করা সম্ভব হয়নি। এখানে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে হলুদ আর গিলা একসাথে বেটে নিয়ে ওর মধ্যে সরষের তেল মিশিয়ে জন্মদিনের দিন বাচ্চাকে ওইভাবে মাখিয়ে স্নান করানো হয়। তো এটা ওকে মাখানো হচ্ছিল, দিদুনরা, ঠাম্মি, ওর আরও যারা ছিল বাড়িতে সবাই মিলে মাখাচ্ছিল, তাতে ও একটু একটু লজ্জাই পাচ্ছিল। আর স্নান করার পরে আমি ওকে স্নান করিয়ে কিছু থালাটা ওকে সাজিয়ে দিচ্ছি, যে খাবারের থালাটা দুপুরেও খাবে, তার জন্য কিছু ডেকোরেশন করছি, যেটা আমার করতে একটু ভালোই লাগে। আমার সাথে সাথে অনেকে ছিল যারা আমাকে হেল্প করেছে, কারণ একা মিলে এত কাজ একসাথে করা সম্ভব হয় না, তাই আমি সবার হেল্প নিয়ে কাজটা করছিলাম। প্রত্যেক বছরই আমি ওকে এভাবে সুন্দর করে থালাটা সাজিয়ে খেতে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এবছর যেহেতু বার্থডেটা একটু বড় করে করেছি, তাই সব আত্মীয়রা এসেছিল, আর তারা আসাতে আমাকে ওরা বেশ হেল্প করেছে, তাতে আমার কাজটা অনেক এগিয়ে গেছে। আর দেখো ওখানে ওকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি, আর জায়গাটা না পুরো রেডি হয়ে গেছে। বেশ সাজানোটা না আমার ভীষণই পছন্দ হয়েছে এইবারেরটা। নিজে পছন্দ করে করিয়েছি, আর বেশ ভালো লেগেছে আমার। ওকে অনেক কিছুই রান্না করে আমি দিয়েছি যতটা আমার সম্ভব হয়েছে। তার মধ্যে 2-1টা পদ মনে হয় দুপুরবেলা যে খাবারের আয়োজন ছিল সেখান থেকে রাঁধুনিরা রান্না করেছিল, সেখান থেকে 2-1টা জিনিস নিয়ে এসেছি আমি। এখানে ওকে খেতে দিয়ে বসিয়ে রেখেছি, কারণ কিছু ফটো সেশন তো করতেই হবে, যেটাও খুব বিরক্তি বোধ করে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ক্যামেরাটা ঠিক করাও হয়েছে, তো ওকে এটা করতেই হবে। আর খাবারের থালা নিয়ে ওকে বসিয়ে এবার আশীর্বাদের পর্বটা হবে, আর দুপুরবেলাটায় আশীর্বাদটা সেরে নিই। এটা প্রতি বছরই করে থাকি। ওর ঠাম্মি, আমি, ওর পাপা, দিদুন, আরও যারা বড়রা আছে সবাই ওকে আশীর্বাদ করবে। আর এখানে আমি আরও পাপা দাঁড়িয়ে আছি, যেহেতু ফটো তোলা হচ্ছে সেই কারণে। ফার্স্টেই ওকে আশীর্বাদ করে নিচ্ছি, তো একসাথেই আশীর্বাদটা করে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, বাচ্চা মানুষ খাবে, আর কিছু করার নেই। একটা দিন একটু দেরি হয়ে যায়, নানা কাজের মধ্যে না টাইমলি আর খাবারটা দেওয়া হয় না, তো দেরি হয়ে গেছিলো, তাই ওকে একবারই আমরা দুজনে একসাথে ওকে আশীর্বাদ করে দিয়েছি। এরপরে আরও সবাই আছে, তারা আশীর্বাদ করবে, তার জন্য একসাথে সেরে দিয়েছি। আর ওকে আমি বলছি তুমি রাগ করো না, কারণ আজকের দিনটা একটু তোমাকে চুপচাপ বসে থাকতেই হবে, একটু ফটো তুলতেই হবে, কারণ শুধু ফটো তোলা নয়, এটা একটা স্মৃতি, যে এই বার্থডেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু এই বার্থডের দিনটা ওর একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে, যে ও নিজে বড় হলে এটা দেখতে পারবে, বা কেমন কি কাটিয়েছে সেই দিনগুলো সেটা ও দেখবে। তাই এই ভিডিও বা ফটো এরকম তুলে রাখলে ভালোই হয়। আমাদের আশীর্বাদ করার পর ঠাম্মি আশীর্বাদ করেছে, দিদুন করেছে। কোনো কারণবশত ঠাম্মির ভিডিওটা হয়তো নেওয়া হয়নি, কারণ ফোনটা আমার কাছে ছিল না। আমি নানা লোকের কাছে দিয়ে দিয়ে বলছি একটু ভিডিওগুলো কর, যাতে আমার ফোনে থেকে থাকে। ক্যামেরায় তো থাকবেই, কিন্তু ফোনে থাকলে সেটা ভালো লাগে। তো যাই হোক, আশীর্বাদ দিদুনের করার পর ওকে বলেছি এবার খেয়ে নে, আর দেরি করিস না। অনেক কিছুই দেওয়া হয়েছিল, ও সব কিছু খেতে পারেনি, বাচ্চা মানুষ সব খেতে পারেও না। ও তো ওর
বোন ছিল, তারা দুজন মিলে ওরা খেয়েছে। আর এখানে দুপুরে আমরা খেতে বসে পড়েছি। আমাদের মোটামুটি খাওয়া সবার হয়ে গেছিলো, শেষে আমি বসেছি খেতে। দুপুরে ছিল ভাত, আর তার সাথে ছিল গরম গরম বেগুনি। আর যদিও আমি যখন খেয়েছি তখন আর বেগুনিটা খুব একটা গরম ছিল না। গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু নিজের বাড়িতে অনুষ্ঠান হলে গরম গরম খাওয়ার সেই মজাটা না পাওয়া যায় না। সাথে ছিল ডালটা দুপুরবেলা মসুরির ডালই করা হয়েছে। আর যেটা অনুষ্ঠান বাড়িতে একটা করতেই হবে, ছ্যাঁচড়া। এইটা কিন্তু সর্বঘাটে কাঠালি করার মতন, যে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ি ব্যাপারটা মনেই হয় না। এই যে সুন্দরী খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছে, আর সবার শেষে যেহেতু আমি বসেছি, ওদের একটু আগে খাওয়া হয়েছে, ওরা দাঁড়িয়ে আছে, তাই ওদের সাথে একটু হাসি ঠাট্টা করে নিচ্ছি আমি। আর এবার ছ্যাঁচড়ার পরে ছিল মাছ। দুপুরে আর বেশি কিছু প্রয়োজন হয় না, আমি পেটির মাছ ভালোবাসি, তাই পেটির মাছটাই নিয়ে নিয়েছি। আর মাছের সাথে জন্মদিনে যেটা নিজের হাতে প্রতি বছর আমি করে থাকি, সেটা পায়েস। এটা আমি সবাইকে দিই, এটা বেশ ভালোই লাগে খেতে। জন্মদিনে পায়েসটা হবে না আর সবাইকে দেব না, এটা ঠিক কেমন ভালো লাগে না, তাই পায়েসটা আমি রাখি। আর দুপুরবেলায় সবাইকে এটা আমি মানে খাওয়াই। এই দেখো পুরো রাতের কেক কাটার আগের মুহূর্তটা কি সুন্দর লাগছে দেখতে, সম্পূর্ণভাবে